আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। শীতের বিদায় মানে সবুজ শাকসবজির বিদায়। সবুজ শাকসবজির মধ্যে চোখা বাইগন ও মেষ্টা অন্যতম একটি সবজি। আর এই সবজিগুলো শুধু শীতের মধ্যে পাওয়া যায়। শীত বিদায় মানে সবজিগুলো বিদায়। আর এই চোখা বাইগন ও মেষ্টা দিয়ে দুর্দান্ত মজার রেসিপিটি কিভাবে ঘরোয়া উপকরণে অল্প সময়ে তৈরি করে নেবেন সুবিধা মাছবার ভিডিওতে বললে আমি এখানে নিয়ে নিলাম 1 কিলোর মতো চোখা বাইগন। আর চোখা বাইগনটি দেখতে কত লাল লাল টসটসা লাগতেছে। সাথে নিলাম 1 মুঠো লাল মেষ্টা। আর এই মজার রেসিপিটার লিগে আমি এখানে নিলাম হইল মাছের 2টা মাথা। আর মাথাগুলার এভাবে মাঝখানে দামে কাটটা নিলাম। অল্প মশলা দিয়ে মেরিনেট করে আলম, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া সবগুলার দিয়ে ভালো করে মাহায়ালুম। মাহানো শেষে 10 মিনিট লিগে রেস্টে রেখে দিব। এখন সবগুলারে আমি ভালো করে ধুইয়া পরিষ্কার করে কাটটালুম। তাই প্রথমেই আমি পানি দিয়ে ভিজিয়ে লইতেছি। পানি দিয়ে ভিজানোর পরে দেন কতটা সুন্দর লাগতেছে, একদম লাল টসটসা। এখন টমেটো গুলারে আমি এইভাবে টুমটুম করে কাটটালুম। যেহেতু টমেটো গুলা অতিরিক্ত পাক না, একদম পাতলা পাতলা করে কাটবো না। টমেটো কাটা শেষ হলে এখন আমি মেষ্টা গুলা শুধু শক্ত অংশ আমি কাটতে ফালাই দিব আর বাকি বেশি সহকারে নিয়ে নিবো। এখন আগের থেকে বসানো একটা পুরান কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 8 থেকে 10 স্পুনের মতো সাদা তেল। আর তেলটা গরম হলে দিয়ে দিব সবগুলা মাছের মাথা। আমি চোখা বাইগনের এই রেসিপিটার একটু ভিন্ন ভাবে রান্না করব, তাই মাছগুলার আগে থেকে ভাজা নিলাম। এখন আগে থেকে বসানো একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 স্পুনের মতো সাদা তেল। আর তেলটা গরম হওয়ার লগে লগে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ গুলার এভাবে লাড়াচাড়া ভাজা নিতেছি। পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার লগে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/3 স্পুন জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণে পানি দেওয়ার সাথে সাথে দিলাম 1 চামচ লবণ। লাড়াচাড়া মশলা গুলারে 1-1.5 মিনিট জাল দেওয়ার পরে যখন মশলা ফুটে উঠছে তখন দিয়ে দিলাম চোখা বাইগন গুলা। চোখা বাইগন দিয়ে দেওয়ার পরে আবারও 3-4 মিনিট জাল দেওয়ার পরে এভাবে যখন ফুটে উঠছে তখন এই হুমকি দিয়ে এভাবে লাড়াচাড়া ভাঙ্গা লইতেছি বাইগন গুলারে। আবারও 4-5 মিনিট জাল দিয়া বাইগন গুলারে এভাবে মাছুল ডানিটা ভাঙ্গা নিলাম। আর ভাঙ্গা নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আবারও লাড়াচাড়া মিশিয়ে নিলাম। মিশানোর পরে 3 থেকে 4 মিনিট যখন এভাবে ফুটে উঠছে তখন দিয়ে দিলাম ভাজা মাছগুলা দেওয়ার পরে 2-3 মিনিট জাল দিয়ে নিলাম। 2-3 মিনিট জাল দেওয়ার পরে আমরা 2 থেকে 3টা কাঁচামরিচ এভাবে কাটা টুকরা করে সাথে দিয়ে দিলাম। আবারও 1-1.5 মিনিট জাল দেওয়ার সাথে দিয়ে দিলাম 1 মুঠো হজর পাতা দিয়ে আবারও আমরা 4 থেকে 5 মিনিট জাল দিয়ে নিলাম। দেখতে কিন্তু অনেকটা ফেরান লাগতেছে আর সে সুন্দর একটা গেরানো গোলাম ছুটছে। আর এই ভিডিওটা সম্পূর্ণটাই নতুনদের জন্য। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আরো নিত্য নতুন ভিডিও দেখানোর লেগে সাথে থাকবেন। যে আন থেকে ভিডিওটা দেখতেছেন সকলদের অনেক অনেক ধন্যবাদ। যে আনে আছেন অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।